অসংখ্য মুবারকবাদ পত্র মাদ্রাসার দাওরা শাখার ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহকে। সম্মানিত হাজরিন কেরাম, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন জনাব মোহাম্মদ নোমান আহমদ সাহেবকে। নোমান আহমদ সাহেবকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। যেই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার আশিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। যেই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার আশিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর প্রেমে দুরুদ পড়ে মজা পাই, দুরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর প্রেমে দুরুদ পড়ে মজা পাই, দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়েছে দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে নবীজির ওই মদিনা। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জনাব নোমান আহমদ সাহেবকে। সম্মানিত হাজরিন কেরাম,
এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বানেদা ফুলতলি কালী মাদ্রাসার সম্মানিত মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ আলী হুজুর। হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. قال الله تعالى وتبارك في كلامه في شان حبيبه محمد صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राख के निभा लेना मुझे। अल्लाह
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অজ্ঞতারি অন্ধকারে ছিল যখন এই দরা আসলেন তখন নিয়ে কুরআন মোদের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মিরপুর রঘুপুর মুমিনপুর হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল, উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী ভাইরা, পর্দার আড়ালের দিনদার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক, যে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বার্ষিক মাহফিলে উপস্থিত হবার তৌফিক দান করেছেন, আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু উঁচু আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টি হরফ রয়েছে। যদি কোনো মানুষ মনে প্রাণে অন্তঃকরণে একবার আলহামদুলিল্লাহ শব্দ একেবারে তার মন থেকে লিওয়াজহিল্লাহ একবার আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে একবার যদি উচ্চারণ করে, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ। আর আমরা যদি একটি গভীরভাবে তাকাই যে এই আলহামদুলিল্লাহ শব্দটি সর্বপ্রথম আমাদের মানুষের জবান দিয়ে উচ্চারিত সর্বপ্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন قال النبي صلى الله عليه وسلم لما فرغ الله تعالى عن خلق آدم عليه الصلاة والسلام ثم مسح على ظهره وخلق كل نسمة وعطس وقال الحمد لله أو كما قال عليه الصلاة والسلام। যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা শেষ করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার যাবতীয় কর্মকাণ্ড শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে একটি টান দিলেন। হাত দিয়ে একটি টান দিলেন হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে। আর ওই পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবেন সব মানুষ সাথে সাথে তাদের রূহ সৃষ্টি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে রূহ ফুৎকার করে দেওয়া হলো।
হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম কাজ হচ্ছে আদম আলাইহিস সালামের হাসি দেওয়া। এই হাসি দেওয়ার সাথে সাথে তিনি বললেন কি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কাজ হচ্ছে হাসি দেওয়া, আর তিনি বললেন কি আলহামদুলিল্লাহ। তখন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সুন্নত ঘোষণা করলেন যে যখন তোমাদের কারো হাঁচি আসে তখন সে যেন কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আর যে ব্যক্তি ওই হাঁচির আওয়াজটা শুনবে, শোনার পর এবং যে ব্যক্তি হাসি দিয়েছে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে সে যেন তার জবাব দেয়। এই জবাব দেওয়াটা তার জন্য কি? ওয়াজিব। যে জবাব দেওয়াটা কি? ওয়াজিব, আবশ্যক। যে কি বলবেন তিনি? ইয়ারহামুকাল্লাহ। যে ব্যক্তি হাসি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ। এই শব্দটা শোনার পর যে মুসলমান অন্য মুসলমান শুনবেন তিনি জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। ইনি বলবেন আলহামদুলিল্লাহ, আমি সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করতেছি। আর এই কথা শোনার পরে অপর মুসলিম ভাই জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার উপর রহম করুন, দয়া করুন। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা চিন্তা করলেন যে একটা স্বাভাবিক কর্মকাণ্ড, আমরা সব ধর্মের মানুষ হাসি দেয় না, শুধু মুসলমানরা হাসি দেয়? আর কেউ হাসি দেয় না? হিন্দুরা হাসি দেয় না? বৌদ্ধরা হাসি দেয় না? সবাই হাসি দেয়, কিন্তু কেউ তো কিছু বলে না। মুসলমানরা কেন শুধু আলহামদুলিল্লাহ বলে? তাদের নবী কেন তাদের জন্য এটা সুন্নত করে দিলেন যে তোমরা হাসি দিলে কি বলো? আলহামদুলিল্লাহ বলো। বিজ্ঞানীরা মুসলমানদের এই কর্মকাণ্ড নিয়ে তারা গবেষণা করলেন যে ওই হাসির মধ্যে এমন কি আছে? নিঃসন্দেহে কোনো উপকারী কোনো বিষয় আছে। ওই হাসির মধ্যে নিশ্চয় তাদের জন্য ভালো কিছু আছে। এর জন্য তারা আল্লাহর প্রশংসা করে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে। তখন বিজ্ঞানীরা এটা গবেষণা করলেন। গবেষণা করে তারা বের করলেন যে একজন মানুষ যখন হাসি দেয়, ওই হাসি দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে শত সহস্র হাজার হাজার জীবাণু বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীরে যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেগুলা রয়েছে, যে ব্যাকটেরিয়া গুলা রয়েছে রোগ সৃষ্টি করে আমাদের শরীরে, একজন মুসলমান বা একজন মানুষ, যে কোনো ব্যক্তি হাসি দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে হাজার হাজার জীবাণু বের হয়ে যায় ওই হাসির মধ্য দিয়ে। এর জন্য আপনার শরীরটাকে আল্লাহ যে বিশুদ্ধ করে দিলেন হাসির মাধ্যমে, এর জন্য আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। বিজ্ঞানীরা গবেষণা করে এটা বের করেছে। এই জন্য হাসির মধ্যে কি রয়েছে? রহমত রয়েছে। হাসির মধ্যে মানুষের জন্য কল্যাণকর বিষয় রয়েছে। এই হাসি নিয়ে আল্লাহর এক ওলির একটি সুন্দর একটা ঘটনা বর্ণিত হয়েছে। তিনি হচ্ছেন হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। কি নাম? হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন প্রখ্যাত তাবি। আকাবিরে তাবিদের অন্তর্ভুক্ত তিনি, যিনি হাদিস বর্ণনা করেছেন, ইলমে হাদিসের খেদমত করেছেন। এমনকি তিনি একজন বড় মাপের আল্লাহর ওলি। একজন কি? বড় মাপের আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। তো সুফিয়ান সাউরি সম্পর্কে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে সুফিয়ান সাউরি, আমরা জানি ইতিহাসে হযরত আবু হুরায়রার নাম। হাদিস রিওয়ায়াতকারী যতজন সাহাবী রয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। কে হাদিস বর্ণনা করেছেন? আপনারা একটু কথা না বললে আমি কথা বলতে পারবো না। আমি বুঝতে চাই যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। যদি না বুঝেন আমি কথা বলে তো লাভ নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম এক খলিফা সাহাবী, যিনি
সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার মূল নাম ছিল আব্দুল্লাহ বা আব্দুর রহমান, কিন্তু ইতিহাসে তিনি আবু হুরায়রা হিসাবে বেশি বিখ্যাত হয়ে গেছেন। কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের দরবারে ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার আস্তিন থেকে একটি বিড়াল ছানা, ছোট একটি বিড়ালের বাচ্চা বের হয়ে গেল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু হুরায়রার কাছ থেকে এই বিড়াল ছানা বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে, তার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আল্লাহ রাসূল তাকে সম্বোধন করলেন ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, এই বিড়াল ছানার পিতা। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ যাই থাকুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক মুখ দিয়ে আমাকে যখন আবু হুরায়রা বলেছেন, আজ থেকে আমার পরিচয় হয়ে গেল আবু হুরায়রা। বলুন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় হাজরিন, এইভাবে ইতিহাসে অনেক নাম পরিবর্তন হয়েছে। তেমনি ভাবে ওই যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বললাম, ওই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি নাম ছিল মোহাম্মদ সুফিয়ান। কি নাম ছিল? মোহাম্মদ সুফিয়ান। হযরত সুফিয়ান সাউরি আল্লাহর এত বড় দরজার ওলি তিনি ছিলেন। এত বড় দরজার একজন আল্লাহর ওলি ছিলেন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। তার নাম ছিল সুফিয়ান, মুহাম্মদ সুফিয়ান। কিন্তু হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনাকে কেন্দ্র করে তার নাম সুফিয়ান সাউরি তিনি লিখলেন। কিভাবে? আমরা মসজিদে প্রবেশ করলে কোন পা দিয়ে প্রবেশ করি? ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত। আর কি দোয়া আমরা পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন আবওয়াবা রাহমাতিক, আপনার যত রহমতের দরজা রয়েছে ওই সবগুলা দরজা আপনি আমার জন্য কি করে দিন? মুক্ত করে দিন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করলে আপনি দোয়া করবেন, যে কি দোয়া করবেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তো হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। এমত অবস্থায় তিনি হঠাৎ গায়েব থেকে একটি আওয়াজ শুনলেন। কি আওয়াজ? ইয়া সাউরি। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি তার পায়ের দিকে তাকালেন, দেখলেন জীবনের প্রথমবারের মতো মসজিদে প্রবেশ করার সময় তার বা পাওটা প্রথমে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা ডান পাও ঢুকাচ্ছি না বাম পা ঢুকাচ্ছি, কোন পায়ে মসজিদে ঢুকছি আবার বের হচ্ছি, এটা আমাদের কোনো হিসাব থাকে না, তাকে নিয়ে আমাদের এইভাবে আমরা তাকে না। কিন্তু চেষ্টা করা উচিত, এটা সুন্নাত, যে আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হবার সময় আপনি বাম পা দিয়ে বের হবেন। তো হযরত সুফিয়ান সাউরি বললেন যে এই ঘটনা কেন হয়ে গেল, গায়েব থেকে এই আওয়াজ কেন আসলো? তিনি দেখলেন তার বা পাটা মসজিদের ভিতর প্রবেশ করেছে। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ওই গায়েব থেকে আওয়াজটা শোনার পর তিনি ভাবলেন, আমার জীবন ধন্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়েবী ভাবে আমাকে সংশোধন করে দিয়েছেন আর আমাকে আহ্বান করেছেন, আমাকে ডেকেছেন সাউরি, হে আমার বলদ। সাউরুন অর্থ কি? বলদ। ঘরের মধ্যে বলদ থাকে না? এই বলদের আরবি হচ্ছে কি? সাউরুন। বলদের আরবি কি? সাউরুন। হযরত সুফিয়ান সাউরি ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে যখন এই আওয়াজটা আসলো আমার জন্য, ইয়া সাউরি, নিশ্চয় আমি আল্লাহর কাছে সৌর হিসাবে কি হয়ে গেছি? গ্রহণযোগ্য হয়েছি। তিনি তার নাম পরিবর্তন করে ওই নামের সাথে সুফিয়ান, মোহাম্মদ সুফিয়ানের সাথে মোহাম্মদ সুফিয়ান সাউরি, এই সাউরি শব্দটা তিনি তার নামের সাথে তিনি জুড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির
এই পরিবর্তন, এই নামের পরিবর্তন। এই যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলা এবং আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এর জবাব দেওয়া অপর মুসলমানের কতটুকু গুরুত্ব, উনার জীবনে একটি ঘটনা। হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর তার কোনো এক শাগরিদ, তার কোনো এক শিষ্য, এক ছাত্র স্বপ্ন দেখলেন হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বেহেশতের মধ্যে রয়েছেন, বেহেশতের মধ্যে তিনি বিচরণ করছেন। বলুন সুবহানাল্লাহ। যে তার একজন ছাত্র, বিশিষ্ট শাগরিদ তাকে দেখলেন স্বপ্নের মাধ্যমে যে তিনি বেহেশতের মধ্যে রয়েছেন। হযরতে সুফিয়ান সাউরিকে তার ওই ছাত্র বেহেশতের মধ্যে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার শায়েখ, হে আমার উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনি তো সমগ্র জীবন কালামুল্লাহ পাকের খেদমত করেছেন, হাদিসের খেদমত করেছেন, ইলমে নববীর খেদমত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোন আমলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে? কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন? বলুন সুবহানাল্লাহ। যে কোন আমলের কারণে আজকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়েছেন? আমি স্বপ্নে আপনাকে জান্নাতে দেখতে পাচ্ছি, কোন আমলের কারণে? হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আমার প্রিয় ছাত্র, আমি সমগ্র জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে দ্বীনের খেদমত করেছি, ইলমে হাদিসের খেদমত করেছি, ইলমে নববীর খেদমত করেছি। আমার যত নেক আমলের মধ্যে একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। আর ওই আমলটা হচ্ছে, আমি একবার হাদিস সংগ্রহের জন্য জাহাজ দিয়ে সমুদ্রের পথ অতিক্রম করতেছিলাম। আর আমি ওই জাহাজের দ্বিতীয় তলার মধ্যে ছিলাম, আর প্রথম তলায়ও কিছু মানুষ ছিলেন। হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো, এক ব্যক্তি হাসি দিলেন আর আলহামদুলিল্লাহ শব্দটা বললেন। ওই শব্দটা আমার কান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আর এই জবাব দেওয়ার জন্য জাহাজের দ্বিতীয় তলা থেকে, ডেক থেকে নেমে এসে আমি ওই ব্যক্তির সামনে দাঁড়ালাম আর বললাম, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে দয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ওই আমলটা সবচাইতে বেশি কবুল হয়েছে, আর ওই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের এই আলহামদুলিল্লাহ বলে আপনি দেখুন এখন কত বড় একটা আমল, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুফাসসির, যিনি তাবিদের অন্তর্ভুক্ত এবং আকাবিরে তাবি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ওই আমলটা ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত করার কারণে ওই আমলটা তার কবুল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের উসিলায় তাকে কি দান করে দিয়েছেন? জান্নাত দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমরা বলতে পারি না যে আমাদের কোন আমলের কারণে, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এমন নেক আমল করতে আসেন, নেক আমল করতে আসেন, একটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আর ওই একটি কবুলকৃত আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যেও উজালা করে দিবেন এবং পরকালেও আপনাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা আলোচনা করতেছিলাম যে আজকের এই মাহফিল, আশেপাশে যারা আছেন আমি অনুরোধ করব যে মাহফিলে এসে উপস্থিত হন। পরবর্তী সময়ে বাহির থেকে উলামায়ে কেরাম আসবেন, সুন্দর আলোচনা হবে, আপনারা সবাই শুনবেন। তা আমি আমার বক্তব্যের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন, কিতাব, আমাদের কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কিতাবুন, কুরআনে কারীম, এই কিতাব
আনজালনাহু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনে কারীম, এই কিতাব কোরআনে কারীম, আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, কারণে আপনি মানুষকে বের করে নিয়ে আসবেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে মানুষকে আপনি এই কোরআনে কারীমের শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার থেকে আপনি আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর পথে আপনি নিয়ে আসবেন। কিসের পথে? আলোর পথে। এই কোরআনে কারীম নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে, বেবিচারের অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে, যত প্রকার অন্ধকার রয়েছে মানুষের জীবনে, সবগুলা অন্ধকার থেকে মানুষকে বের করে তিনি আলোর পথে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নবুয়তি 23 বছর বয়সে, 23 বছরের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই জাহিলিয়াতের অন্ধকারে, অজ্ঞতার অন্ধকারে, যেখানে মা পুত্রর কোনো ব্যবধান ছিল না, যে সমাজের মধ্যে জীবন্ত কন্যা সন্তানকে পতিত করা হতো, যে সমাজের মধ্যে মদ, জুয়া, ব্যভিচার ছিল স্বাভাবিক নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড, ওই যুগে কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে তিনি কি করলেন? আলোর পথে নিয়ে আসলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআনে কারীম নাজিল হলো। একটু যদি আমরা পিছনের দিকে তাকাই, কোরআনে কারীমের নাজিলের প্রেক্ষাপটটা একটু আমরা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছরে তিনি উপনীত হলেন, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ হুব্বিবা ইলাইহিল খালাআ, আল্লাহ রাসূল নির্জন থাকা, নীরব জায়গার মধ্যে থাকা, একাকী থাকা পছন্দ শুরু করলেন। হঠাৎ করে রাসূলের জীবনে একটা পরিবর্তন আসলো। তিনি নির্জনে থাকা, একাকী থাকা, নীরব থাকাকে পছন্দ করলেন। সমাজে দেখবেন যত মানুষের মধ্যে জীবনে পরিবর্তন আসা শুরু হয়, এই মানুষগুলা হঠাৎ করে আস্তে আস্তে জিমিয়ে যায়। এর মধ্যে আর কোনো কোলাহল থাকে না। শিশু সুলভ, কিশোর সুলভ, যুবক সুলভ যত হই হুল্লোড় আছে, ওইগুলা থেকে সে আস্তে আস্তে দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছরে উপনীত হলো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ হুব্বিবা ইলাইহিল খালাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আশ্রয় নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর সেখানে কিছুদিন অতিক্রম করলেন, ইবাদত বন্দেগী সেখানে করা শুরু করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য ওই হেরা গুহার মধ্যে তিনি কি নিয়ে যেতেন? খাবার নিয়ে যেতেন। আবার কখনো শেষ হয়ে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবার সংগ্রহ করার জন্য আসতেন। এইভাবে আসা যাওয়ার মধ্যে একদিন হযরতে জিবরিল আমিন আল্লাহ রাসূলের শানে হাজির হয়ে গেলেন ওহী নিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী নিয়ে আসলেন। আসার পরে বললেন ইকরা। সর্বপ্রথম কি বললেন? ইকরা। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার দ্বিতীয়বার তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন তার বুকের সাথে চেপে ধরলেন।
ফাবালাগা মিন্নিল জুহদা ওয়া আরসালানি। আল্লাহ রাসূল বলতেছেন আমার শরীরের মধ্যে ঘাম বের হয়ে গেল আর তিনি আমাকে আবার ছেড়ে দিলেন। আবার দ্বিতীয়বার বললেন ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তিনি এবারও জবাব দিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। এইভাবে তৃতীয়বার ধরার পরে যখন হযরত জিবরিল আমিন বললেন ইকরা, আল্লাহ রাসূল বললেন ইকরা, জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি ওই সত্তার নামে, ওই প্রতিপালকের নামে, যিনি আপনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন যে আমার শরীর ঘেমে গিয়েছে, জ্বর জ্বর ভাব লাগতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, যে কম্বল দ্বারা আমাকে আবৃত করো, চাদর দ্বারা কি করো, আমাকে আবৃত করে দাও। খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে ভয় পোষণ করতেছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা গুহায় সংঘটিত ঘটনার কথা তিনি বললেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিলেন, দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তো বলতেছেন খাশিতু আলা নাফসি, যে আমি আমার নিজের উপর ভয় পোষণ করতেছি। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আবশিরু আবশির কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুভ সংবাদ গ্রহণ করুন, কারণ আল্লাহ আপনাকে কি করবেন না, কখনো অপদস্থ করবেন না। বলুন সুবহানাল্লাহ। মানুষ সর্বপ্রথম এটা শেয়ার কার সাথে করে, তার পরিবারের সাথে করে, তার স্ত্রীর সাথে গিয়ে এটা সে কি করে শেয়ার করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে শেয়ার করলেন এই বিষয়টা। হযরত খাদিজা বললেন লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, বরং আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা বিষয়ের কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি 5টা বিষয় আপনার মধ্যে রয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়। এর মধ্যে ইন্নাকা লাতাসিলুর রাহমা, 1 নম্বর বিষয় হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহমা, নিশ্চয় আপনি কি করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। প্রথম কাজটা আপনি কি করেন, আত্মীয়তার সম্পর্ক, মানে আত্মীয় স্বজনের সাথে আপনি কি রাখেন, সম্পর্ক রাখেন। আত্মীয়তার সাথে আপনার, আত্মীয়দের সাথে আপনার সুন্দর সম্পর্ক রয়েছে। 2 নম্বর বিষয় হলো ওয়া তাহমিলুল কাল্লা, মানুষ যখন কোনো বাড়ি বোঝা বহন করে, ইয়া রাসূলুল্লাহ ওই বাড়ি বোঝাটা বহন করতে আপনি সহযোগিতা করেন, মানুষের বোঝা আপনি নিজের কাঁধে বহন করেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া তাকসিবুল মাদুমা, আর 3 নম্বর বিষয় হলো আপনি হালাল গেজা অন্বেষণ করেন, হক গেজা আপনি অন্বেষণ করেন। 4 নম্বর হচ্ছে ওয়া তুকরিমুদ দাইফা, আর আপনি আপনার যত মেহমান আসে আপনার বাড়িতে, আপনার যত মেহমান আসে আপনি ওই মেহমানদেরকে আপনি কি করেন, তুকরিমুদ দাইফা, সম্মান করেন, তাদেরকে যথাযথভাবে মেহমানদারি করেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর বিষয় হচ্ছে ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক্কে, আর হকের ব্যাপারে, সতের ব্যাপারে যদি কোনো মানুষ হক থাকে, তাকেও তার হকের প্রতিষ্ঠিত করার জন্য আপনি হকের ব্যাপারে মানুষকে সহযোগিতা করেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 5টা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে ছিল।
আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 5টা বিষয়ের দোহাই দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি করবেন না, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না, কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত আমলগুলা। 1 নম্বর কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মানুষের বোঝা বহন করা, হালাল গেজা অন্বেষণ করা, হক গেজা অন্বেষণ করা, আর মেহমানদেরকে সম্মান করা, আর হকের ব্যাপারে মানুষকে সহযোগিতা করা। এই 5টা বিষয় যার মধ্যে থাকবে, এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ব্যক্তিকে কখনো কি করবেন না, লাঞ্ছিত অপমানিত করবেন না। বলুন সুবহানাল্লাহ। আর এই গুণগুলার প্রথম ব্যক্তি হচ্ছেন কে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সান্ত্বনা দেওয়ার জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে তাকে নিয়ে গেলেন। তিনি পূর্ববর্তী আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন। হযরত ওয়ারাকা বিন নাওফাল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘটনা শুনে বললেন, হে বৎস, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। যে ফেরেশতা তাওরাত, জবুর, ইনজিল নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন নবীদের কাছে, ওই ফেরেশতা হযরত জিবরিলে আমিন আপনার কাছে সর্বশেষ আসমানি কিতাব নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বৎস, এমন এক সময় আসবে যখন আপনার গোত্রের মানুষ, আপনার পরিবার পরিজনের মানুষ, আপনার নগরের মানুষ, আপনার নগরবাসী এই কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার কারণে যখন তারা আপনার প্রতি খড়গহস্ত হয়ে যাবে, যখন এই কোরআনে কারীমের দাওয়াতটা মানুষের কাছে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হবেন, তখন এক সময় আসবে আপনাকে আপনার দেশ থেকে আপনার কওমের মানুষ আপনাকে বের করে দিবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, বললেন, আওয়া মুখরিজিয়া, যে এরা কি সত্যি আমাকে বের করে দিবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যত নবী এসেছেন, যারাই সত্যের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন, তাদেরকে দেশ থেকে বের হতে হয়েছে, বিভিন্ন কারণে বের হতে হয়েছে। তিনি বললেন, ইন আকুনু হাইয়ান আনসুরুকা নাসরান আজিজান, ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, ওই দিনগুলা পর্যন্ত যদি আমি পাই, তাহলে হে আল্লাহ রাসূল, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি ওই দিন পর্যন্ত, তাহলে আমি কি করব? আপনাকে সহযোগিতা করব। কোরআনের দাওয়াত দেওয়ার কাজে যখন আপনাকে বের করে দেওয়া হবে, যখনই আপনার উপর লাঞ্ছনা গঞ্জনা আসবে, ওই সময়কাল পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি আপনাকে সহযোগিতা করব। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা অনেকেই বলেছেন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানও এনেছেন। আর এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন, রাআইতু হাযাল কুসা ফিল জান্নাতি আলাইহি সিয়াবুন হারিরুন, আমি ওই পাদ্রীকে জান্নাতের মধ্যে দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলতেছেন, আমি ওই পাদ্রীকে জান্নাতের মধ্যে দেখেছি এবং তার শরীরের মধ্যে দেখেছি পশমি পোশাক। বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে কোরআনে কারীম নাজিল হলো। এই কোরআনে কারীমের ওজন কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনে কারীম, এমন কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর কোরআনে কারীম নাজিল করতাম, যদি আমি পাহাড়ের উপর কোরআনে কারীমকে নাজিল করতাম, তাহলে আপনারা দেখতে পাইতেন যে এই কোরআনে কারীমের ভারে ওই পাহাড়টি কি হয়ে গেছে? নদী হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এর জন্য মানুষের অন্তর, এই প্রথম অন্তর, কোরআনে কারীমের নাজিলের প্রথম অন্তর বেছে নেওয়া হয়েছিল কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো। এই ওহী নাজিলের 8টি কৈফিয়ত ছিল।
কোরআনে কারীম নাজিলের 8টি কৈফিয়ত ছিল। এর মধ্যে প্রথম কৈফিয়ত হচ্ছে, অন্যতম কৈফিয়ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন সরাসরি কি নিয়ে এসেছেন? কোরআনে কারীমের বাণী নিয়ে এসেছেন। এই জন্য কোরআনে কারীম, এই কোরআনে কারীমের সাথে আমাদের সংশ্লিষ্ট হওয়া প্রয়োজন। এই কোরআনে কারীমের চিন্তা চেতনার সহিত, কোরআনে কারীমের পাঠ পঠনের সহিত, কোরআনে কারীমের তিলাওয়াতের সহিত, কোরআনে কারীমের চিন্তা চেতনা গবেষণার সহিত আমাদেরকে যুক্ত হওয়া প্রয়োজন। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। যে এই কোরআনে কারীম নাযিল হয়েছে অন্য কোনো কারণে নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সব কিছুর সমাধান এই কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, কোরআনে কারীমের মধ্যে সব বর্ণনা, পৃথিবীর যা কিছু আদি ও অন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, আমাদের উপর 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। এই পৃথিবীবাসীর উপর কতটা? 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে এই পৃথিবীবাসীর উপর। এর মধ্যে 100টা কিতাব হচ্ছে সহিফা, ছোট ছোট কিতাব, আর 4টা হচ্ছে কি বড় কিতাব। কি কি? তাওরাত, ইনজিল, জাবুর এবং আল কোরআনুল কারীম। আল্লাহ রাসূল বলতেছেন, ওই 104 খানা কিতাবের মধ্যে যতগুলো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন, যত জ্ঞান রয়েছে, ওই সবগুলো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে ওই প্রধান 4টি আসমানি কিতাবের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ছোট সহিফা যে 100টা কিতাব রয়েছে, ওই কিতাবগুলোর মধ্যে যত জ্ঞান রয়েছে সবগুলো জ্ঞান একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান 4 খানা আসমানি কিতাবের মধ্যে দিয়েছে। আবার বলা হচ্ছে, ওই প্রধান 4 খানা আসমানি কিতাবের মধ্যে যত জ্ঞান, ওই জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে শুধুমাত্র কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাকি 3 খানা আসমানি কিতাবের মধ্যে আরো যত জ্ঞান, ওই জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে একত্রিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার ওই কোরআনে কারীমের মধ্যে যতগুলো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন, ওই সবগুলো জ্ঞানকে তিনি একত্রিত করে সূরা বাকারার মধ্যে, কোরআনে কারীমের 114টি সূরার যত জ্ঞান রয়েছে, সব জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তিনি একত্রিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের সবচাইতে বৃহৎ সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার, সূরাতুল কাউসার। আমরা মুসলমান, আমরা এই সকল ধ্যান ধারণা আমাদের নাই, কোরআনে কারীমের তিলাওয়াতই নাই। আছে কোরআনে কারীমের তিলাওয়াত? বাড়িতে কি আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত হয়? টু বি অনেস্ট, সত্য কথা বলেন, যে সকালে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের দাদা দাদিরা, আমাদের মা শাশুড়িরা সকালে উঠে ফজরের নামাজ পড়ে কোরআনে কারীম না খুলতেও পারলে তারা ওজিফা, কোরআনে কারীমের কয়েকটি সূরা, বিখ্যাত গুলো সূরা এবং বিশেষায়িত কিছু সূরা তারা কি করতেন? অন্তত 1-2টা সূরা তিলাওয়াত করতেন। এই জন্য আল্লাহ রাসূল আশঙ্কা ব্যক্ত করে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু,
ইসলাম তার নাম ছাড়া আর কিছুই থাকবে না। এমন একটা সময় আসবে, আল্লাহ রসুল আশঙ্কা করেছেন, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। আর কোরআন থাকবে, কোরআনের রসম থাকবে, মাসহাফ থাকবে, কোরআনে কারীমের কোনো তিলাওয়াত থাকবে না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মাসাজিদুহুম আমিরাতুন, আর মুসলমানরা মসজিদগুলো এমন এমন বিশাল অট্টালিকা তারা তৈরি করবে, বিশাল বিশাল অট্টালিকা তারা তৈরি করবে, অট্টালিকার মতো মসজিদ হয়ে যাবে। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু সেগুলা কি হয়ে যাবে? হেদায়েত শূন্য হয়ে যাবে। এগুলা নামাজ পড়নেওয়ালা মানুষ থাকবে না, এখান থেকে হেদায়েত নেওয়া মানুষ থাকবে না। এই জন্য কোরআনে কারীম, কোরআনে কারীমের কথা বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين إن اعتصمتم لم تضلوا أمتي أبدا إن اعتصمتم بينا كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ঢাকা হাইকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি জালালপুর এসে পৌঁছে গিয়েছেন। 7:30 এশার জামাত হবে। এশার জামাতের পরেই প্রধান অতিথি ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলির ওয়াজ হবে। প্রধান অতিথি আহসানুল্লাহ, হযরত মাওলানা আহসানুল্লাহ নিসারী চাঁদপুরি তশরিফ এনেছেন, আমাদের বাড়িতে রেস্টে আছেন। প্রধান অতিথি আহমদ হাসান চৌধুরী সাহেবের বক্তব্যের পরেই জনাব চাঁদপুর থেকে আগত জনাব আহমদ আহসানুল্লাহ নিসারী সাহেবের বয়ান হবে। তাই আপনারা যে যেখানে থাকেন না কেন, প্রধান অতিথির সামনে ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। তাই আপনারা যে যেখানে থাকেন না কেন এসে আজকের মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো প্রিয় হাজরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল আমাদেরকে বারবার বলে গিয়েছেন কোরআনে কারীমের কথা, যে আল্লাহ রসুল বলতেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের নিকট আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। ইনিয়ে তাসামতুম বাইনান, এই দুইটা প্রকাশ্য দলিল যদি তোমরা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু উম্মতি আবাদা, আমার উম্মত কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুইটার মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কারীম, আর আরেকটি বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যদি আমরা এই কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ এইগুলার আলোকে, ইসলামী শরিয়ার দলিল হচ্ছে 4টি, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, আর এই দুইটার মাধ্যমে আরো দুইটা আমাদের নিকটে এসেছে, ইজমায়ে উম্মত এবং কিয়াস। আল্লাহ রসুল বিশেষ করে বলেছেন যে যদি এই দুইটা নীতি তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর কালাম এবং হাদিস শরীফ, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ।
যে এই দুইটা বিষয়কে আমাদেরকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। কোরআনে কারীম মানুষকে কিভাবে হেদায়েত দিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নাদওয়ার মধ্যে বৈঠক হলো, যে এটা আপনারা জানেন, অনেকেই জানেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দিনের দাওয়াত দিচ্ছেন, তারা বৈঠকে বসলেন, বসে বললেন যে মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবে যে, তাকে পুরস্কৃত করা হবে। হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তিনি কেটে নিয়ে আসবেন। রাস্তার মধ্যে তার এক সাথী দেখা হলো, বলল, উমর তুমি এত হন্তদন্ত হয়ে তুমি কোথায় যাচ্ছ? হাতে নাঙ্গা তরবারি। বলে, আমি মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসার জন্য বের হয়েছি। বলে, কেন? তিনি তো দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। বলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তুমি নিয়ে আসবে, তুমি কি তোমার পরিবারের খবর রাখো? বলে, কি? বলে, তোমার বোন ফাতেমা ইতিমধ্যে সে কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক ভাবলেন, তাহলে আগে আমার বোনকে শায়েস্তা করি, তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে তিনি পৌঁছিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র কালামে পাক তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। পবিত্র কালামে পাকের সূরা তাহা এই সূরাটা তিনি পড়তেছেন। হযরত উমর ফারুক তার ঘরের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে কোরআনে কারীমের আয়াত শুনলেন। হযরত উমর তন্ময় হয়ে গেলেন, তার হাত থেকে ওই তরবারিটা পড়ে গেল। তিনি ওই কোরআনে কারীমের কপিটা, ওই তিলাওয়াতটা তিনি করতে চাইলেন। তার বোন বললেন, এভাবে এটা হবে না, এটা পবিত্র অবস্থা ছাড়া কি করা যায় না, স্পর্শ করা যায় না। আগে তুমি কি করো, পবিত্র অবস্থায় হাসিল হও এবং এরপরে তুমি ওযু গোসল করার পরে এটা পড়বে। হযরত উমরের মধ্যে পরিবর্তন এসে গেল। তিনি ওযু গোসল করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাগ্রে দৌড়ে গেলেন। আগে বললেন, আগে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, আগে আমি ইসলাম গ্রহণ করি, তারপর আমি শান্তি পাবো। বলুন সুবহানাল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর মাথা কেটে নিয়ে আসবেন, বের হয়ে গেলেন। কোরআনে কারীমের আওয়াজের মাধ্যমে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণের মাধ্যমে তার কি হয়ে গেল? অন্তরাত্মা পরিবর্তন হয়ে গেল। তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি কোরআনে কারীম আমাদের কাছে আসে নাই, বরং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহু অনেক কষ্ট সহ্য করে তারা কোরআনে কারীমের বাণী মক্কা নগরীর মধ্যে, আরবের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সর্বপ্রথম প্রকাশ্যে যিনি পবিত্র কালামে পাক তিলাওয়াত করেছেন তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার তেলাওয়াত এত সুন্দর ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন যে, তুমি কি করো, আমাকে তেলাওয়াত করে শোনাও। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অন্যান্যরা নিষেধ করতেছেন, তুমি এখানে তেলাওয়াত করতে যেও না, ওই কুরাইশ কুফাররা তোমাকে তেলাওয়াত করতে দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা যাই করুক না কেন, আমি প্রকাশ্যে কোরআনে কারীম তিলাওয়াত করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়েই শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রাহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী তিনি ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিলাওয়াত শুনে কুরাইশরা তন্ময় হয়ে গেল, যে সব কি সুন্দর একটি কথা। আর রহমান, দয়াময় আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়াবাসী কেউ নয়, বরং এই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আর তিনি কি করেছেন, মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর ওই মানুষকে তিনি কথা বলাটাও শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কুরাইশরা তন্ময় হয়ে গেল কিছু সময়ের জন্য, কিন্তু যখন তিনি পড়া শেষ করলেন তারা আবার ওই তাদের পূর্ব অবস্থায় ফিরে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমন ভাবে আঘাত করলো যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এমন কোনো অংশ আঘাতের বাকি রইল না। তিনি কি হলেন, ওই আঘাতে জর্জরিত হয়ে খাবার প্রান্তরে তিনি পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কি করলেন, নিয়ে আসলেন। এমন অবস্থা তারা করে ফেলল। এই কোরআনে কারীম, এর জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি সুম্মা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া ইয়াযকুরুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার কোনো এক ঘরে, আল্লাহর ঘর সমূহ হইতে কোনো এক ঘরে যখন কিছু মানুষ মুসলমান একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে তারা অধ্যয়ন করে, তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং পরস্পরের মধ্যে শিক্ষা দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সাথে সাথে ওই সকল মানুষের উপর আসমান থেকে সাকিনা, আল্লাহ রহমত নাজিল করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, আল্লাহ শান্তি নাজিল করেন আকাশ থেকে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আর রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়া ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের কথা তিনি ফেরেশতাদের মজলিসে বসে বসে ওই সকল মানুষদের কথা তিনি আলোচনা করেন। বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়ার কোন জায়গায় যখন আমরা বসে কোরআনে কারীম তিলাওয়াত করি, কোরআনে কারীমের শিক্ষা দেই, পরস্পর শিক্ষা অর্জন করি, তখন আল্লাহ সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। রহমতের ফেরেশতারা এই মাহফিলকে ঘিরে রাখে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে বসে বসে যে সকল ফেরেশতা হাওলাল আরশ, আরশের আশেপাশে থাকেন, ওই সকল ফেরেশতাদের কাছে তিনি ওই সকল মানুষ, ওই সকল মুসলমানদের কথা তিনি কি করতে থাকেন, আলোচনা করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে কিয়ামতের দিন কোরআনে কারীম তিলাওয়াত যে যতটুকু পারেন, যে যতটুকু শিখেছেন কোরআনে কারীম, ওই ততটুকু পর্যন্ত তার বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, হে আমার বান্দা, তুমি দুনিয়ায় কোরআনে কারীম তিলাওয়াত করেছো, কোরআনে কারীম তুমি শিখেছো, কোরআনে কারীমের সূরাগুলো মুখস্থ করেছো। কেউ আছো সম্পূর্ণ কোরআনে কারীম আমরা মুখস্থ করেছি, হাফিজে কোরআন। কেউ শুধু সূরা ইয়াসিন আমরা মুখস্থ পারি, কেউ সূরা মুলক পারি,
কেউ সূরায়ে ওয়াকিয়া তিলাওয়াত করতে পারি, কেউ সূরায়ে নাস থেকে ফিল পর্যন্ত পড়তে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে যতটুকুই পড়েছেন সবার জন্য শুভ সংবাদ থাকবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি কি করো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি যেভাবে তার তিল তাজবিদের সহিত দুনিয়াতে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে, আজকে তুমি কি করো, বেহেশতের যাও আর এইভাবে তিলাওয়াত করো। আর তিলাওয়াত করতে করতে প্রতিটি আয়াতের মাধ্যমে তোমার আয়াতগুলো তিলাওয়াত করতে থাকো, আর যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হয়ে যাবে পবিত্র বেহেশতের ওই স্থানে তুমি কি করবে, তুমি ওই স্থানে তুমি বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই হাবিব চাঁদের জন্য শুভ সংবাদ বেশি আমি মনে করি, যে তারা পবিত্র কোরআনে কারীমের সম্পূর্ণ 114টি সূরা তারা মুখস্থ রাখেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সবচেয়ে উঁচু আসন যেটা, সবচেয়ে উঁচু স্তর যেটা, সেই স্তরে হাবিব চাঁদরা তিলাওয়াত শুরু করবেন এবং যেখানে গিয়ে তার তিলাওয়াত শেষ হবে সেখানেই তিনি বেহেশতের ওই দরজাটা, ওই মর্তবাটা তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত আমাদেরকে শিখতে হবে। আমাদের তো হয়তো অনেকের বয়স নেই, আমরাও হাফিজে কোরআন না, আমরাও কিছু কতিপয় সূরা মুখস্থ রাখি, হাফিজদের মতো পারি না। কিন্তু আপনি আরো শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারে হাবিব দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন, শুধু মুখস্থ নয়, মান ক্বারাআল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। যারা হাজরিন, একটু মনোযোগ, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলতেছেন মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করেন, ফা আহাল্লা হালালাহু, অতঃপর কোরআনে কারীমের হালালকে হালাল মনে করেন, ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনে কারীমের হারামকে তিনি হারাম মনে করেন। কোরআনে কারীম কিসের জন্য নাজিল হয়েছে? কোরআনে কারীম কতিপয় বিষয় আমাদের জন্য হালাল করেছে, কতিপয় বিষয় আমাদের জন্য হারাম করেছে, হারাম করে দিয়েছে। যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করেন, পাশাপাশি কোরআনে কারীমের হালালকে হালাল মনে করেন, হারামকে হারাম মনে করেন, আদখালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনে কারীমের হালালকে হালাল মনে করার কারণে, কোরআনে কারীমের হারামকে হারাম জানার কারণে, মানার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে জান্নাতে প্রবেশ করিয়ে শেষ সেটা নয়, ওয়া শাফাআহু আশারাম মিন আহলে বাইতিহি, এবং ওই ব্যক্তি তার পরিবার পরিজনের মধ্যে 10 জন মানুষকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, ওই সকল 10 জন মানুষ যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছিলেন, মানে জাহান্নাম যাদের জন্য অবধারিত করে দিয়েছিলেন, ওই সকল মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে ওই ব্যক্তির সুপারিশে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, কোরআনে কারীম, কোরআনে কারীম এটা পড়ার জন্যই এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, এখানেই পড়ার সবচেয়ে বেশি গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করেছেন, আমাদের মনে আসছে কোন আয়াত? ইকরা, পড়ো। সর্বপ্রথম যে শব্দটা আমাদের উপর নাজিল হয়েছে সেটা কি? পড়ো, পড়া। আর আমরা ওই পড়া ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, একটি মাত্র কারণে
যে ওই পড়া আমরা ছেড়ে দিয়েছি। আর পড়ার মধ্যে পবিত্র কালামে পাক যেটা পড়ার কথা ছিল, আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। যদি সূরা আলাকের তাফসীর বা ব্যাখ্যা আমরা সময় আমাদের নাই, আমি এদিকে যাব না, যে যদি জানি আল্লাহ সর্বপ্রথম যে কথাটা বললেন ইকরা, পড়ো, এর জন্য পড়ার এত গুরুত্ব। আল্লাহ প্রথম বলেন নাই আকিমুস সালাহ, বলেছেন প্রথম ওহী নাজিল কি আকিমুস সালাহ বলা হয়েছে? ওয়া আতুজ যাকাত, তাসুমু রমাদান, তাহুজ্জাল বাইত, কিছুই আল্লাহ বলেন নাই। পরবর্তীতে এগুলা বলেছেন, কিন্তু সর্বপ্রথম আল্লাহ বলেছেন পড়া। পড়া ছাড়া মানুষের কি হয় না? উন্নতি হয় না। এই বিশ্বে যত জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সব জাতি লেখাপড়ার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারা আমাদের কোরআন নিয়ে গবেষণা করে তারা বিজ্ঞান আবিষ্কার করতেছে। তারা কোরআনে কারীমের গবেষণা সেল করেছে, ওটা তারা মানার জন্য নয়, ওটা তাদের কিসের জন্য? তাদের উন্নতির জন্য, তাদের বিজ্ঞানের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হরফে মুকাত্তাআত। কোরআনে কারীমের কিছুই আমরা জানি না, বুঝি না। কোরআনে কারীমে বিচ্ছিন্ন কিছু হরফ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছেন, যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, হা মিম, কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে হরফে মুকাত্তাআতের মাধ্যমে কোরআনে কারীমের বিভিন্ন সূরা শুরু হয়েছে। প্রায় 27টি সূরার মধ্যে বোধহয় এইভাবে এসেছে। তো এই যে সূরাগুলো, এইটা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? কোরআনে কারীমের দুই প্রকার আয়াত রয়েছে। এটা হচ্ছে আয়াতে মুহকামা, আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা। আমরা এগুলা জানতে চাই না, মানতেও চাই না, আমাদের এই আগ্রহ নাই। যদি আমি বলি, আমরা অধিকাংশ মুসলমান যদি বলা হয় মা হুয়া কিতাবুল্লাহ, মা হুয়াল কুরআনুল কারীম, হোয়াট ইজ কুরআন, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে কোরআনটা কি, বলো আগে, বলে আসমানি কিতাব। এটা তো ঠিক আছে পরিচয়, কিন্তু কোরআনে কারীমের একটা আলাদা ডেফিনেশন আছে, একটা সংজ্ঞা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন শব্দটা কোরআনে কারীমের প্রায় 50টি সিফতি নাম রয়েছে। কোরআনে কারীমের মধ্যে এগুলো আলোচিত হয়েছে। কোন জায়গায়? কোরআনে কারীমের ভিতরে কোরআনে কারীমের 50টি গুণবাচক নাম আছে। আরো 5টি প্রধান নাম কোরআনে কারীমের রয়েছে। তা আমরা যদি একজন মুসলমানকে আমরা বলি আমাদের জীবনভর আমি মুসলমান, কিন্তু আমি তো এগুলো জানি না, এইগুলা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমি পারি না, আমার বাচ্চাকে সুযোগ সৃষ্টি করে দেই। আমার তো বয়স অতিক্রম হয়ে গিয়েছে। প্যারে হাজিরিন, তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আজান দিলাম এখন, নামাজ তো 7:30টা তুলতো নেই, আজান দেওয়া কা। আর আমরা নামাজ পড়ে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আবার ফিরে আসতে পারি, তাহলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যারা রোজু নাই আপনারা রোজু ফুরিয়া ইউকা, আর আজান হইব, আজানোর পরে সুন্নত নামাজ পড়ুকা। আজান দিলাও কা, দিলাও কা, দিন না বানা।